খুশিতে কৃষ্ণের প্রণামন্ত্র তুমি কোন ঘর কোন বাড়ি মল্লিক শিবিয়া বাসু কৃষ্ণের প্রণামন্ত্র মা শিখানা করে স্কুলে আমরা হরে কৃষ্ণ দেখো কিছু মতো বুঝতে আসে দেখা কৃষ্ণের প্রণামন্ত্রটা বার করো তোমরা না আসেনি দেওয়া তো বার করতে হবে না এই যে পরের পৃষ্ঠা এই যে 4 নম্বর পৃষ্ঠা দাও এলা কও তুমি কও তুমি কও তোমরা তো পারো না বলো ঠিক আছে মামা তুমি বলো বলো আচ্ছা হরে কৃষ্ণ তুমি কও বলো কও জোরে জোরে হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ জোর হাত করে প্রাঞ্জল বলো শশী কই দেখছো তুমি করতে কত ছোট ছোট হেরাই পারে তোমরা পারো না দেখছো আবার একটু জোরে জোরে কও চাই জোরে জোরে ভাই বোনে দুজনে জোরে জোরে কও হ্যাঁ হরি বল হরে কৃষ্ণ আচ্ছা বলবো এলা আইতেছে মাথা দিয়ে আগে তো কাট দিয়ে প্রভু কই উদ্ধব প্রভু আসবে না প্রভু গেছে কাল বৈরবী জরুরি একটা জগদানন্দ প্রভু থাকে প্রোগ্রাম তো আজকা না এই জন্য আসতে জায়গাতে বসা যাই হোক গুরু প্রণাম মন্ত্রটা হরে কৃষ্ণ কবি কবি না আরে ব্যস্ত ছিলাম সব কথা সম্পূর্ণ থাকে না আয়া বলো ভাই আমরা আছি আরে না 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 এদিক দিয়ে দেন মন্দির পিছ দিয়ে বসে না বাবেন হ্যাঁ তোমার জৈব আচ্ছা যাও না যাই ঠিক করে যাও এত বড় বসেন বসেন ভালো তোমার পাওয়া যাবে সবাই বসেন বসেন আরামসে বসে শৃঙ্খলাবোধ দেখা প্রত্যেকে আপনার ভাই বোন সমস্যা নাই আস্তে আস্তে ঠিক দিয়ে দেবো আজকে নতুন তো প্রথম তো হরি বল
এখানে প্রতি শুক্রবারে বাচ্চাদের জন্য ঘুরতে হরে কৃষ্ণ হরি হরি গৌর ভক্ত নীরব নীরব বুঝতে ডাক দাও নীরবে ডাক দাও খোলা বাজে দাও সাধু এই সন্ধ্যা নীরবে ডাক দেন হরি বল প্রভু জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অধ্যায় তুমি ওদিকে যাও মৃদঙ্গটা বাজাবা ওদিকে যাও জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী বাজা জয় জয় গিরিভরধারী এই নীরব বাজা বেটা মস্কারি করে এই নীরব বাজাবি না বোকা নাকি কেমনটা লাগে একটা প্রোগ্রাম করতে আইছি তো মস্কারি শুরু করে দিচ্ছে দীপকের কাছে দিয়া কেমন মনে করে যায় ভাব শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 গুরুদেব গুরুদেব এটা ফাইজলামি আজকের এই মহতি সভায় আপনারা সকলে যারা যারা আসছেন তারা প্রত্যেকেই ভাগ্যবান এবং মাতাজিরা সবাই ভাগ্যবতী। আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই যে গৃহে এই অনুষ্ঠানটি সূচনা শুরু হয়েছে, এই বাড়ির কর্মকর্তা এবং অন্যান্য বাড়ির সকলেই ভাগ্যবান
অনেক ভাগ্যের বলে বৈষ্ণবাসী গৃহ মিলে আপনারা সবাই মহাপুর ভক্ত এবং বৈষ্ণব আপনারা এখানে এসেছেন। আপনারা মনোযোগ সহকারে হরিকথা শোনার চেষ্টা করবেন, হরিকথা বলার চেষ্টা করবেন এবং সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব পোষণ করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সেই মহান নামহট্ট অনুষ্ঠান শুরু হচ্ছে। এটাকে বলা হয় নামহট্ট। নামহট্ট হল হরিনাম মহামন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে আমরা ভগবত ধামে পৌঁছে যেতে পারবো। আর হট্ট হলো বাজার। নামহট্ট মানে নামের বাজার। আমরা বাজারে যাই, বিভিন্ন রকমের সদাইপতি ঘুরতে যাই, জাগতিক। আর এটা হলো পারমার্থিক। নামহট্ট পারমার্থিক বাজার, নামের বাজার। এখানে কোনো অন্য কিছু জাগতিক নেই, এখানে পারমার্থিক সবকিছু। আমরা কে কি কোথা থেকে এসেছি, কোথায় চলে যাব এবং কোথায় আমাদের চির বাসস্থান হবে, এই সম্পর্কে এখানে আলোচনা হবে। আমরা যদি এই আলোচনাগুলি মানে সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করি এবং কীর্তন করি, তাহলে আমাদের সৌভাগ্য ফিরে আসবে। মানব জীবন অত্যন্ত দুর্লভ জীবন। এই জীবন অত্যন্ত দুর্লভ, এই জীবন পাওয়া অত্যন্ত কষ্টকর। 84 লক্ষ মাতৃ উদর ভ্রমণের পরে আমরা এই একটা মানব জীবন পেয়েছি। এবং এই মানব জীবনের যদি আমরা হরিকথার মাধ্যমে, কৃষ্ণকথার মাধ্যমে, কৃষ্ণ গুণ কীর্তনের মাধ্যমে, সাধুগুরু বৈষ্ণবের শ্রদ্ধার মাধ্যমে যদি সার্থক না করি, আমরা আবার 84 লক্ষ মাতৃ উদরের ভ্রমণে পড়ে যাব। কথাটা বুঝতে পারছেন? 84 লক্ষ মাতৃজনী ভ্রমণের পরে এই মানব জন্ম পেয়েছি। আমরা চোখের সম্মুখে যা কিছু দেখি, জীব জন্তু, গাছপালা, তরুলতা, সব কিছুতে আমাদের জন্ম হয়েছে। সব কিছুতে আমাদের জন্ম হয়েছে। গাছপালা, তরুলতা, পশু পক্ষী, কীট পতঙ্গ, কুকুর, ছাগল, বিড়াল, পশু পক্ষী, বিভিন্ন রকমের কীট পতঙ্গ, এই প্রত্যেকগুলিতে জন্মের পরে আমরা এই মানব দেহটা পেয়েছি। কাজে এই মানব দেহটাকে আমাদের একমাত্র হরিকথা এবং কৃষ্ণ গুণ কীর্তনের মাধ্যমে সার্থক যদি আমরা না করি, তাহলে আমরা আবার এই 84 লক্ষ মাতৃ উদরের ধারে আমরা পড়ে যাব। আমাদের এই সুখের সুন্দর জীবন আর থাকবে না, আমাদের আবার সেই দুঃখময় জীবন শুরু হবে। আবার আমরা 84 মাতৃ উদর ভ্রমণের পরে আবার মানব দেহ পাবো। এতে যদি কেউ আমরা অবজ্ঞা করি, এতে যদি আমরা কেউ মানে অলসতা করি, তাহলে আমাদের আর দুঃখের সীমা থাকবে। আমাদের চোখের সামনে আমরা কি না দেখি, বৃষ্টাতে পোকামাকড় দেখতেছি, বৃষ্টাতে বিভিন্ন রকমের পোকা দেখতেছি, গাছপালা, তরুলতা সবাই দাঁড়িয়ে আছে। এই সবাই ভগবানের এই ভৌতিক জগতে, এই ভৌতিক জগতে সবকিছু ভগবান সৃষ্টি করেছে এবং এই সৃষ্টির মাধ্যমে মানুষই সবচেয়ে সেরা। সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তাহার উপরে নাই। এই মানব জন্ম হলো শ্রেষ্ঠতর জন্ম। এই জন্মে ভগবানকে কি করা যায়? ভগবানকে পূজা অর্চনা করা যায়, ভগবানকে নাম কীর্তন করা যায়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ লাভ করা যায়। অন্য কোনো দেহ দিয়া এইটা লাভ করা সম্ভব না। কাজে আমাদের এই মনুষ্য জীবনের চেতনা অত্যন্ত উন্নত ভগবান দিয়েছে। একটা পশু পক্ষী, কুকুর, বিড়াল, ছাগল, তাদের কোনো চেতনা নেই। তারা যে একটু যাচ্ছে, তাচ্ছি, চলছে, বেড়াচ্ছে, খাচ্ছে। আমরা যদি সেই কুকুর বিড়ালের মতো, আমরা যদি সেই পশু পক্ষীর মতো জীবনযাপন করি, তাহলে আমরা সেই কী হবো? আমরাও সেই পশু পাখি হয়ে গেলাম, আমরাই কুকুর, শিয়াল, বিড়াল হয়ে গেলাম। তারা কি করে? তারা খায়, ঘুমায়, হ্যাঁ, ভয় করে, তাদের মৈথুন করে, সব কিছু করে। আমরা যদি সেগুলি করি, তাহলে আমরাও তাদের মতো হয়ে গেলাম। কাজে আমাদের নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু আমাদের মানুষের উন্নত চেতনা হতে হবে এবং উন্নত চেতনাময়ভাবে সেগুলি করা যাবে। আমি আবার পুরনো কথা ফিরে আসছি, আজকে পিছনের কথা ফিরে আসছি। আজকে যে অনুষ্ঠানটা, এটা একটা নামহট্ট অনুষ্ঠান। এটা আমাদের মহাপ্রভু এই নামহট্ট অনুষ্ঠান প্রচার করে গেছেন, অর্থাৎ এটা নামের হাট, নামের বাজার। এখানে হরিনামের মানে গুণ কীর্তন হবে, ভগবানের গুণ কীর্তন হবে, হরিকথার গুণ কীর্তন হবে। সকলেই এই গুণ কীর্তন মানে জাতি ধর্ম নির্বিশেষে যে জাতিরই হোক না কেন, সকলেই এই ধর্মে অংশগ্রহণ করতে পারে। কাজে আমাদের এই আজকের এই নামহট্ট অনুষ্ঠানে যে একটা ছোট্ট ক্লাস দেখছেন, সেই শিশুমণিকার মাধ্যমে এই নামহট্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের সন্তানদেরকে এই ধর্ম চেতনা উদ্বুদ্ধ করে তুলতে পারি, তাহলে আমাদের সংসার জীবন আরো সুখের হবে। যদি এই ছেলে মেয়েরা বিশৃঙ্খলা হতে পারবে না, বিশৃঙ্খলা পথে যাবে না, তারা কোনো খারাপ পথে যাবে না। তারা সমস্ত ভগবানের গুণ কীর্তনের মাধ্যমে পিতামাতার প্রতি তাদের সম্পূর্ণ শ্রদ্ধা তারা শিখতে পারবে। তাই ভগবানের প্রতি আমাদের যেরকম শ্রদ্ধা ভক্তি থাকে, ছোট ছোট শিশুদেরও মানে ছেলে মেয়েদেরও এই পিতামাতার প্রতি সেরকম শ্রদ্ধা ভক্তি জাগিয়ে তুলতে হবে।
এই জাগিয়ে তোলার একমাত্র অনন্য উদ্দেশ্য এবং এই প্রতিষ্ঠান হলো এই নামহট্ট। এই নামহট্টের মধ্যে তাদেরকে হরিনামের মাধ্যমে, গীতা ভাগবত পাঠের মাধ্যমে তাদের চেতনাকে বিশুদ্ধ করে তুলতে হবে। ছোটবেলায় যদি তাদের চেতনাটা বিশুদ্ধ হয়, তাদের পরবর্তী জীবনের শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল, এই পুরো 4টা কালেই তাদের চেতনাটা শুদ্ধভাবে কি হবে, পরিচালিত হবে, উন্নতি থেকে উন্নততর হবে। আর অন্যথায় কি হবে, তাদের বিশৃঙ্খল হয়ে গেলে তখন তাদের মানব জীবনটা কি এবং কেন সেটা তাদের লক্ষ্য থাকবে না। কাজে আমাদের উচিত এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে এরকম প্রতি শুক্রবারে এখানে একটা নামহট্ট করতে হবে। আপনারা আজকে থেকে আমরা এখানে উদ্বোধন হচ্ছে, আজকে থেকে এটা এখানে অনুষ্ঠিত হতে চলছে। আপনারা এখানে আসবেন। দিনের সপ্তাহের একটা দিন মাত্র, আর দিনের 24 ঘন্টা মানে 1 ঘন্টাও যদি ভগবানের সেবায় আমরা লাগাতে পারি, তাহলে আমাদের এই জীবনটা কিছুটা সার্থক হবে। কাজে সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন আমরা এই প্রতি শুক্রবারে এখানে যেন আমরা সবাই উপস্থিত হতে পারি, সেই মনোভাব আমাদের সবাই থাকতে হবে। এবং সবাই যদি আপনারা আসেন, সবাই আসলে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দর এবং সফল হবে। এবং বক্তা এবং শ্রোতা উভয়ের আমাদের হতে হবে। আগে বক্তা যদি বলে আর সেখানে যদি শ্রোতা না থাকে, তাহলে বক্তার বক্তব্যের কোনো লাভ হবে না। আর শ্রোতা যদি থাকে আর বক্তা যদি না থাকে, তাহলে শ্রোতাদেরও কোনো লাভ হবে না। কাজে আমাদের সেই উদ্দেশ্য যেন মহৎ হয়, আমরা যেন প্রতি শুক্রবারে এখানে আসতে পারি এবং প্রতি শুক্রবারে যেন সাধুগুরু বৈষ্ণবের এই দর্শন পর্শন এবং মহাপ্রসাদ আমরা পেতে পারি। সেই মনোভাব যদি আমাদের থাকে, আমাদের সংসার জীবন অত্যন্ত সুন্দর হবে। কাজে আমাদের উচিত যাতে করে আমরা এই নামহট্টে অংশগ্রহণ করি। এবং আমাদের সুবরঞ্জন বাবু বাড়ি আজকাল ধন্য হয়ে গেল, আজকে ভগবানের নাম গুণ কীর্তন হলো, শুদ্ধবাবু হরিনাম প্রচার হয়ে গেল, এই বাড়িটা মানে সম্পূর্ণ পবিত্র হয়ে গেল। বলেন হরে কৃষ্ণ। কাজে আজকে আমাদের এই হরিনাম গুণ কীর্তন যেখানে থাকে, ভগবান সেখানে সেটাই বৃন্দাবনে পরিণত হয়। আর ভগবান বলছে, আমি গোলকে থাকি না, আমি বৃন্দাবনে থাকি না, আমি যেখানে আমার গুণ কীর্তন হয় আমি সেখানে অবস্থান করি। এখানে ভগবান এবং ভগবানের পার্শ্বদের সবাই ধ্বনির সাথে সাথে এসে গেছে। আমাদের এই জলচক্ষুর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না। কাজে আমরা যদি সেরকম কার্যকলাপ করি, তাহলে আমরা সেই ভগবানের কৃপা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। আজকের এই সময় কম, আগামী অনুষ্ঠানগুলি প্রতি 3টার দিকে শুরু হলে কিছু আপনারা জানতে পারবেন এবং কিছু শুনতে পারবেন। আর আমাদের একজন প্রভু এখানে আজকে আসার কথা ছিল, উনি অন্য অনুষ্ঠানে চলে গেছে, যার কারণে গুরুকৃষ্ণ কৃপা আমাকে এখানে আসতে হয়েছে। আর আপনাদের সবাইকে চরম দর্শন করে আমি অত্যন্ত ধন্য হলাম। আপনারা শুনুন, আমাদের এই অনুষ্ঠানের কি নিবেদন, শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ ভক্তিযুগ অনুসরণকারী বৈধ সম্প্রদায় ভুক্ত ভক্তদের কীর্তন একমাত্র শোনা উচিত। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনে রাখবেন। আমাদের কেন পারমার্থিক জীবনের উন্নতি এবং অবনতি, উন্নতি কেন হবে, অবনতি কেন হবে, এই দুটো জিনিস আমাদের জানতে হবে। আমাদের জীবনের পারমার্থিক মানে ধর্মীয় জীবনের উন্নতি এবং অবনতি কিভাবে হবে, সেই কথা এখানে বলছে। শুদ্ধ ভক্ত বা শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্তিযুগ অনুসরণকারী বৈধ সম্প্রদায়ভুক্ত ভক্তদের কীর্তন একমাত্র শোনা উচিত। অর্থাৎ যারা শুদ্ধভাবে আচরণ করে, শুদ্ধভাবে চলে, ভগবানের গীতা মহাভারত ভাগবতের অনুষ্ঠানের মতো চলে, তাদের মুখে একমাত্র হরিকথা শোনা উচিত। অন্যথায় হরিকথা শুনলে সর্প উচ্ছিষ্ট দুধ পান করলে যে বিষক্রিয়া হয়, আমাদের দেহে সেই বিষক্রিয়ার সৃষ্টি হবে। কথাটা বুঝতে পারছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শুদ্ধ ভক্ত হতে হবে, যারা ভগবানের রীতিনীতি মেনে জীবনযাপন করে, ভক্তিযুগ অবলম্বন করে এবং এই মহাপ্রভুর আচরিত ধর্মকে অবলম্বন করে, শুদ্ধভাবে হরি গুণ কীর্তন করে এবং বৈধ সম্প্রদায় ভুক্ত ভক্তদের কীর্তনে একমাত্র শোনা উচিত। অন্যথায় সর্বোচ্ছিষ্ট দুধ পানের মতো তাহার ফল বিষময় হয়। যারা কীর্তন করিয়া জীবিকা অর্জন করে, যারা কীর্তন করিয়া জীবিকা অর্জন করে, তাদের কীর্তন কখনোই শোনা উচিত নয়। নাম কীর্তনের ফলে মানুষের বহু জন্মের পুঞ্জীভূত পাপরাশি অচিরেই ক্ষয় হয়। কীর্তনকারী বারবার অপরাধ করিলেও তাদের নাম প্রভু ক্ষমা করেন না। তাছাড়া যেসব মহাত্মা বৈষ্ণবগণ শুদ্ধ ভক্তি যুগ প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের অবজ্ঞা বা নিন্দা করা একমাত্র মহা অপরাধ।
যাহার ফলে ভক্তিলতা অঙ্কুরি বিনষ্ট হয়ে যায়। পাপ পঙ্কিল কলিযুগে এই ধর্ম সম্পর্ক সত্য দয়া তপ শৌচাদি যাহারা ধ্বংস করিতেছে, তাহাদের অবৈধ ত্রিসঙ্গ জীবহিংসা মাদকদ্রব্য দ্রুত ক্রীড়ায় অধর্মের দ্বারা জড়িত হইতেছে। তাই যাহারা শুদ্ধভাবে ভগবত ভজন করিতে ইচ্ছুক, তাহাদের মাছ মাংস ডিম বাদিয়ে আমিষার বৈধ ত্রিসঙ্গ চা পান কফি মদ জুয়া খেলা থেকে মানে যতদূর বিরত থাকা যায় ততদূরই ভজনের উন্নতি হয়। শ্রী শ্রী হরে কৃষ্ণ নামোত্তর প্রকল্প অনুসারে সন্ধ্যা যুক্ত ভক্তিযুগ অনুশীলনে বিভিন্ন বিধি প্রার্থনা মন্ত্রাদি কীর্তন করেন। সকালে মঙ্গলারতি অনুষ্ঠিত হয় এবং কীর্তনের মাধ্যমে যথাস্থানে দেখুন। তারপর পঞ্চতত্ত্ব মহামন্ত্র দ্বিতীয় হরে কৃষ্ণ মহামন্ত্র যথাক্রমে দিতে হয়। সন্ধ্যা আরতির বিশেষ কীর্তন শুরু হয়। শ্রী গৌরারতির বিশেষ করে কীর্তন দিয়ে এরপর পঞ্চতত্ত্ব মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুরু হয়। হরে কৃষ্ণ এই সরব পাঠের আপনারা কম বুঝলেও যতটুকু শুনছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমাদের এই ভক্তি জীবনে এক হরিনাম সংকীর্তনে আমাদের এই কলিযুগের একমাত্র মানে ভগবানের গোলকধামে যাওয়ার উপায়। হরের নাম হরের নাম হরের নাম ইকাবলম কলৌ নাস্তিক নাস্তিক গতিদণ্ডতা। হরিনাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নেই। কাজে এই হরিনাম আমাদের প্রবর্তন মহাপ্রভু করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে অবতীর্ণ হয়েছিলেন, উনি অনেক কিছু অসুর ধ্বংস করেছিলেন এবং ভগবানের অনেক পার্শ্বদেরকে উনি এই কৃষ্ণ শিক্ষা দিয়ে গেছেন। এবং সেই শিক্ষা অনুসারে সত্য ত্রেতা দাপর কলি চারটা যুগ, সত্য ত্রেতা দাপর কলি, সত্য যুগ, তারপর দাপর ত্রেতা যুগ, দাপর যুগ আর কলিযুগ। আমরা হলাম এই কলিযুগের কি কলিযুগের জীব, ঠিক না? কলির চেলা। হ্যাঁ, কাজেই সত্যযুগে একজন মানুষ 1 লক্ষ বছর জীবনযাপন করতে পারত, বাঁচত। সত্যযুগে মানুষ কতদিন বাঁচত? 1 লক্ষ বছর। তারপরে সত্য ত্রেতা যুগে 10,000 বছর একটা মানুষ বাঁচত। সত্য ত্রেতা দাপর যুগে হলো 1000 বছর একটা মানুষ বাঁচত। আর এই কলিযুগে 120 বছর, তাও 120 বছর বড়াই হতো 36 থেকে 56 বছর। কাজে এর মধ্য দিয়ে আমাদের এই ভগবত ধামে যাওয়ার জন্য কোনো প্রকার বিশেষ ঔষধি নিয়ে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। সেই অবতীর্ণ হইল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কাজেই এই কলিযুগের একমাত্র মহাসুদের 16 নাম বর্তমান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের এই কলিযুগের এই মহামন্ত্র আমাদের এই গোলকধামে ভগবানের কৃপা লাভ করে একমাত্র মহা ঔষধ। মহাপ্রভু যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে আমার এই প্রচার শুধু আমাকেই করতে হবে, আমাকে আচরণ দেখাতে হবে, আমাকে আচরণ করতে হবে, আমাকে সেই জীবদেরকে শিক্ষা দিতে হবে, তাহলে কি করতে হবে? আমি কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হব। হ্যাঁ, তখন আমি আমার সেই সমস্ত প্রচার শিক্ষা আমার জীবদেরকে দিয়ে আমি সকল জীবকে উদ্ধার করব। তাই তিনি কি করলেন? এই কলির সন্ধ্যায় নবদ্বীপের মায়াপুরে উনি অবতীর্ণ হয়েছিলেন। তাই সেখান থেকে আমাদের এই হরিনাম মহামন্ত্রের উদ্বোধন হয়েছিল। আজও চলছে, আরও ভবিষ্যতে আরও চলবে, এটা আর কোনো বদ্ধ হবে না। কাজে হরিনাম মহামন্ত্র করার কতগুলো রীতিনীতি আমাদের মহাপ্রভু শিখিয়ে দিয়ে গিয়েছেন ওনার ভক্তদের মাধ্যমে এবং গুরু পরম্পরার মাধ্যমে। সেগুলো হলো, প্রথমে আমাদের হরিনাম, একবার হরিনামে যত পাপ হয়, জীবের সাধনা তত পাপ করে। একবার হরিনামে যত পাপ করে, হ্যাঁ, একবার জীব যত পাপ করে হরিনাম সাধনায় তত পাপ করে। একটা জীব হরিনাম করলে যে পাপ হয়, সেই জীবগুলো এত পাপও আমরা করতে পারি না। কাজে সে হরিনামটা আমাদের কিভাবে নিতে হবে, কিভাবে শুদ্ধভাবে গ্রহণ করতে হবে, সেটাই হবে আমাদের একমাত্র উদ্দেশ্য এবং সেটাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য থেকে যেন আমরা বিচ্যুত না হই, তাহলে আমাদের হরিনামের কৃপা আমরা লাভ করতে পারব। হরিনাম মহামন্ত্র আমাদের জন্য একমাত্র এই কলিযুগের মহা ঔষধ। তাহলে আমাদের এই কলিযুগে এই হরিনাম মহামন্ত্র করার জন্য মহাপ্রভু প্রথমে আমাদের বলেছে যে তোমরা কেউ জীব হত্যা করবে না এবং
আমি মানে ত্যাগ করবে এবং তাস পাশা দেওয়া বন্ধ করবে, চা কফি এই সমস্ত আখাদ্য কুখাদ্য বন্ধ করবে এবং অবৈধ স্ত্রী সঙ্গ নারী সঙ্গ এই সমস্ত আমরা বন্ধ করবে। এগুলি বন্ধ করে যদি আমরা হরিনাম করি তাহলে হরিনাম মহাপ্রভুর কাছে পৌঁছবে, অন্যথায় মহাপ্রভুর কাছে পৌঁছবে না। তাহলে কি হবে, একটা বড় কলসে যদি ফুটা থাকে সেই কলসের মধ্যে যদি আমরা জল ঢালতে থাকি তাহলে কি জল সেটাতে থাকবে? যদি কলসটার নিচে ফুটা থাকে সে থাকবে না। তাহলে আমাদের হরিনাম তো তদ্রূপ, আমরা যতই হরিনাম করি আমাদের হরিনাম অবস্থান করছে না। আমাদের অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে, অপরাধ শূন্য হয়ে আমাদের হরিনাম করতে হবে। অপরাধ 10টা নাম অপরাধ আছে, 10টা ধাম অপরাধ আছে। এই 10টা নাম অপরাধ এবং ধাম অপরাধ মুক্ত হয়ে যদি আমরা হরিনাম করতে পারি তাহলে আমাদের হরিনামের এই সার্থকতা আমরা অর্জন করতে পারবো। তাই বলে আজকের কলিযুগে দেখতেছি আমরা আমাদের পক্ষে এগুলি খুবই আমরা সম্ভব করে নিচ্ছি না। তারপরে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ বলেছে যে যেভাবে চলুক, যেভাবে কাজ যেভাবে চলুক, তারা যেন একমাত্র এই হরিনাম গ্রহণ করে এবং হরিনাম করতে থাকে। নামেই তাদেরকে একদিন শুদ্ধ পথে শুদ্ধভাবে তাদেরকে নিয়ে আসবে। আমরা যে তাবিজ দিই, কবজ দিই, হাতের মধ্যে দিই, গলার দিই, সেটার একটা গুণাগুণ আছে না? আছে, অবশ্যই আছে না? ঠিক এটা তো গুণাগুণের শেষ নাই। যতই আমরা হরিনাম করতে 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 আমাদের মন একদিন ফিরে যাবে। এটা এত বড় দাহিকা শক্তি। আগুনে আপনার যতই কিছু আমরা খাট করি পোড়াই, সে সবই ভস্মীভূত করে ফেলে। তাই এই হরিনাম আমরা যা কিছু করি, যা কিছু খাই, যেভাবে চলি, আমাদের নাম যেন আমরা বন্দনা করি, নাম যেন আমরা সার্বক্ষণিকভাবে করতে পারি। সকাল সন্ধ্যা দুপুর খাইতে শুইতে বইতে যেন নাম করি। নাম করতে করতে আমাদের সমস্ত কুসংস্কারগুলি আমাদের দেহ থেকে চলে যাবে। আমরা প্রথমে যদি বলি, এগুলি প্রথম বলি যে আমরা এগুলি 4টা নিয়ম আমরা মেনে চলেন, 4টা নিয়ম বাদ দিয়ে চলেন, আমাদের পক্ষে এই কলিযুগের পক্ষে যদিও সম্ভব না, তারপরও সম্ভব হবে যদি আমরা হরিনাম করি, যেভাবে চলি, যেভাবে খাই, আচরণ করি, তার মধ্যে যেন আমরা হরিনামের কথা না ভুলি। হরিনামের মালা নিয়ে আমরা যেন প্রতিদিন 16 মালা থেকে 1 মালা থেকে 16 মালায় উন্নীত হই, সেদিকে আমাদের লক্ষ্য থাকতে হবে। কাজে আজকের এই নামহট্ট অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন এবং সবাই ভাগ্যবান ভাগ্যবতী। আজকে ভালো লোকজন হয়েছে, আস্তে আস্তে বাড়বে। আপনারা প্রতি শুক্রবারে এখানে আসবেন, সবাই আপনারা নিমন্ত্রিত এবং আমন্ত্রিত। এতে একটা দিন সপ্তাহের মাত্র ভগবানের জন্য ব্যয় করবেন। আর এই 7 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা বা 3 ঘন্টা, 3 বেলা সকাল দুপুর সন্ধ্যায় 3 ঘন্টা ভগবানের জন্য হরিনাম গুণ কীর্তন করবেন। সবাই আমাদের চলে যেতে হবে, কেউ এখানে আমরা থাকতে পারবো না। এখানে অস্থায়ী ঠিকানা। ভগবান অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছে এখানে কোনো সুখ নাই, এখানে সব অশান্তি, দুঃখ, দৈন্যতা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছেন। কাজে এখানে কোনো ভদ্রলোকের স্থান নয়। কাজে আমরা এই জন্যই আমাদের কি করতে হবে, হরিনাম গুণ কীর্তন করে ভগবানের সকাল সন্ধ্যা দুপুর ভগবানের গুণ কীর্তন করে শুদ্ধভাবে পরিচালিত গীতা ভাগবত পাঠ করে এবং শুদ্ধ ভক্তের মুখে পাঠ শুনে আমরা গোলক ধামে যেন চলে যেতে পারি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য যেন থাকে। সেই লক্ষ্যই যেন আমাদের আজকে এই নামহট্টের প্রধান উদ্দেশ্য হয়। কাজে আমরা সকলে এখানে 2.5 দিনের জন্য আসেছি। যেদিন একদিন জন্ম হয়েছে, আরেকদিন মানে মৃত্যু হবে, আর আধা বেলা আমরা এই জগতে ভৌতিক জগতে অবস্থান করতেছি। এখানে আমরা কেউ থাকতে পারবো না। কাজে আমার বাবা দাদা, তার দাদা পোল দাদা কোথায় চলে গেছে আপনারা সবাই একবার দিনে স্মরণও করি না, ভালোভাবে তাদের কথা মনেও করি না। আরে বাবা, আমি আপনি মরলে তো এটাই হইব। কার জন্য এত মায়া মমতা, কার জন্য এই টাকা পয়সা, কার জন্য বাড়ি ঘর গাড়ি নারী সমস্ত কিছু, সবই মায়ার জগৎ। কাজে এই মায়ার জগতে আমাদের ভগবান ক্ষণিকের মায়া দিয়ে সবকিছু ঘুরিয়ে রাখছে। তার মধ্যে থেকে যদি আমরা ভগবানের গুণ কীর্তন করি এবং ছোট ছোট শিশুদেরকে যদি এই চেতনায় গড়ে তুলতে পারি, তাহলে আমাদের কি হবে, আর তারা ভবিষ্যতে হরিনাম গুণ কীর্তন করলে আমাদের মৃত্যুর পরে সেই আত্মাগুলি শান্তি পাবে। কাজে যারা চলে গেছে তারা কেউ আসবে না। আমিও চলে যাব, আপনারা চলে যাবেন, সবাই চলে যাবে, এখানে কেউ থাকার কোনো অধিকার নাই। কাজে সেই জন্য আমাদের কি করতে হবে, এই ভৌতিক জীবনে আমাদের কত কি ভগবানের করণীয়, ভগবানের নির্দেশিত সেই আমাদের সেই নির্দেশগুলি মেনে চলতে হবে। এই জগৎ মিথ্যা জগৎ, অনিত্য জগৎ। এখানে নিত্যতা বলতে কোনো কিছু নাই। এই দেহটা অনিত্য। আমাদের এই দেহটা এই মানে ক্ষণভঙ্গুর, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। 1 সেকেন্ডেরও আমাদের বিশ্বাস নেই। আমরা জানি আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর জীব হলো মানুষ। এই পৃথিবীতে যত রকমের সাপ দেখেন, মানে যত রকমের
হিংস্র জন্তু জানোয়ার দেখেন, তার চেয়ে সবচেয়ে হিংস্র জন্তুর মধ্যে হলো মানুষ। কেননা আমাদের চেতনা থাকা সত্ত্বেও আমরা কিছু করছি না। আমরা জানি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, দেহটা নিয়ে পোড়ায় দিবে, পোড়াইলে 150 ছাই হবে, 50 ছাই হবে, 1.5 কেজি ছাই হবে, শেষ, দেহ শেষ। এই যে কিছুক্ষণ আগে বললাম না, বাবা দাদা ওই দাদা তারা চলে গেছে, তারা আর কেউ আসবে না। কোথায় কিভাবে বিচরণ করতেছে, গীতা মহাভারত ভাগবত হরিনাম গুণ কীর্তন করলে জানতে পারবেন আপনার বাবা কোথায় আছে, আপনার দাদা কোথায় আছে, দাদার দাদা কোথায় আছে, আপনার মা দিদি বা পিসিমা তারা কোথায় আছে। গীতা মহাভারত ভাগবতের সব কিছু বুঝতে দিয়ে দেবে। কি করছি বুঝছেন? গীতা মহাভারত ভাগবত পড়লে বুঝতে পারবেন ওনারা কোথায় আছে, ওরা কোথায় অবস্থান করতেছে, ওনারা কি গোলকধামে আছে, ওনারা কি বিভিন্ন আমার মতো নরক যন্ত্রণা ভোগ করছে। তাহলে সবকিছু গীতা ভাগবত আপনাকে বুঝিয়ে দিচ্ছি। একজন আইনজ্ঞ, আইনজ্ঞ মানে উকিল, অ্যাডভোকেট। অ্যাডভোকেট কি করে? তার ল বই পড়ে, মানে আইন বই পড়ে একটা ফাঁসির আসামিকে তারা মুক্তি দিতে পারে, তাই না? আইনের মাধ্যমে একটা ফাঁসি হয়ে গেছে, পরবর্তীতে অ্যাপিল করলে অ্যাপিলে তো মাধ্যমে তখন আইন বই পড়ে উকিল কি করে তাকে একটা মুক্তির ব্যবস্থা করে দিতে পারে। ঠিক আমরা যত পাপই করছি, যত মানে অপরাধই করছি, কোনো না কোনো অপরাধের ফলে আমরা এই ভৌতিক জগনে এখন আমরা অবস্থান করতেছি। আমরা কোথায় ছিলাম বলুন? আমরা ছিলাম সেই গোলক বৃন্দাবনে, আমরা ছিলাম ভগবানের পাশে, ভগবানের সেবা করতাম। আমরা সেখানে কোনো অপরাধ করেছি, তারপর বলছে যাও, তোমার আর এখানে থাকার অধিকার নাই, তুমি এখন ভৌতিক জগতে পৃথিবীতে গিয়ে বিভিন্ন দেহ অবস্থান করে আমার গুণ কীর্তন করলে আবার আমার কাছে ফিরে আসতে পারবে। কাজে সেই ফিরে আসার এটা হলো আইন বই। আইন বইয়ে আমাদের পারমার্থিক কোনগুলো? গীতা মহাভারত ভাগবত, 4 বেদ 18 পুরাণ। কয়টা? 4 বেদ 18 পুরাণ। কলি যুগের জন্য মাত্র 6টা পুরাণ রেখেছে, আর 12টা পুরাণ মহাপ্রভু বাদ দিয়ে গেছে। ওইগুলো আমাদের মেনে চলা কোনো অবস্থাতেই সম্ভব নয়। গীতা এবং ভাগবত, গীতা এবং ভাগবত, গীতার 700 শ্লোক আর এই ভাগবতের 18,000 শ্লোক যদি আমরা পাঠ করতে পারি তাহলে আমাদের গোলকধামে যাওয়ার পথ হয়ে যাবে। আমরা একদিনে কিছু পারবো না। আমাদের প্রভুপাদ বলছে এই মায়ার জগতে সংসার থেকে বেরিয়ে আসতে কিছু না কিছু সময় লাগবে। আমি যখন একটা পা পিছলে যাই তখন পাটা টেনে এনে দাঁড়াইতে একটু সময় লাগবে, তাই না? আমি যদি আসার কাজে পিছলে পড়ে যাই উঠতে একটু সময় লাগে না? ঠিক আমাদের এই মনুষ্য জীবন, ভৌতিক জীবনে আমরা যখন এসে পড়েছি, আমরা যখন এই মায়া জলে পড়েছি, তাহলে আমাদের একটু উঠে আসতে একটু সময় লাগবে। প্রভুপাদ সেই ভাগবতের মধ্যে সেই কথা বলে গেছেন। কাজে তাই বলে আমাদের হতাশ হলে চলবে না, তাই বলে আমাদের মানে মনোভাব ছোট করলে চলবে না। আমাদের সেই পূর্ণ মনোভাব নিয়ে আমাদেরকে আবার উঠে দাঁড়াতে হবে, ভগবানের নাম গুণ কীর্তন করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের পদছায়া দিতে হবে। তাহলে আমরা আবার যেখান থেকে এসেছি আমরা সেখানেই চলে যেতে পারবো। এই ধ্যান ধারণা যেন আমাদের থাকে। তাহলে প্রতিদিন আমরা সকাল, দুপুর এবং সন্ধ্যায় 3 ঘন্টার সময় যদি ভগবানের জন্য ব্যয় করি, 3 ঘন্টা সময় যদি আমরা 3 দুগুণে 6টা মালা গ্রহণ করি, তাহলেও আমাদের এই ভক্তি জীবন আস্তে আস্তে এগিয়ে যাবে এবং আমাদের পরবর্তী জীবনে আমরা সুখের ছায়া, আমার সুখের আশা লাভ করতে পারবো। কাজে এইখানে একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা হলো একটা পারমার্থিক স্কুল, এটা হলো প্লে। এই যে আমাদের কতগুলা এই শিক্ষা মানে এই যে মানে কিন্ডারগার্টেনের মতো কতগুলো স্কুল খুলছে না, তখন সেখানে শিশু শ্রেণী আছে না, সেখানে সেই সুন্দর সুন্দর ছোট ক্লাস থেকে আমাদের এই পারমার্থিক জীবনের এই নাম হতে হইল আজকের এই ছোট ক্লাস। এই যে পারমার্থিক জীবন, যে বনিতা, শিশু, বালক সবাই এটাতে অংশগ্রহণ করতে পারে। কাজে আমাদের উচিত এখানে এসে এই ধর্মীয় সম্পর্কে সপ্তাহে একদিন জানা। আমরা শুনতে শুনতে, জানতে জানতে, বলতে বলতে আমাদের মনের একদিন একটা পরিবর্তন আসবে, আসবে, আসবে। তাতে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। আরে আমরা মানুষ, যদিও আমরা পশুর মতো আচরণ করতেছি, যদিও আমরা মানুষের মতো আচরণ থেকে অনেক দূরে চলে গেছি, আমরা তাহলে আমরা সেই মানুষের আচরণের অত্যন্ত কাছে চলে আসতে পারবো। কাজে আমাদের এখন উচিত আমরা এখানে থাকতে পারবো না, আমাদের চলে যেতে হবে, পরকালের জন্য আমাদের কিছু নিয়ে যেতে হবে। শিশু, কৈশোর, জীবন, যৌবন, বার্ধক্য, 4টা জীবন এই দেওয়ার উপর দিয়ে চলে গেল। এখন একসাথে বৃদ্ধ জীবন আমরা চলে এসেছি। শিশুরা শিশুকালে রয়েছে, কাজে তাদেরও এমন একটি সময় আসবে। কাজে যতই দিন যাবে ততই আমাদের মানে কি হবে, মন উদ্যম কমে আসবে। কাজে আমাদের দেহে বল থাকতে, শক্তি থাকতে ভগবানের নাম গুণ কীর্তন করা উচিত। কাজে বৃদ্ধকালে সেগুলি করা উচিত না। দেহে জড়তা আসে, অলসতা আসে, সে কোনো কোর্স করা সম্ভব না।
যে ছোটবেলা থেকে এরকম ছোট বাচ্চাদের শিশুদের ভগবত উদ্দীপনা দিয়ে ভগবান চেতনা দিয়ে তাদেরকে যদি মানে ভগবত চেতনা দাগিয়ে দেওয়া যায়, তারা একদিন সাধুগুরু বৈষ্ণব হবে, তারা আমাদেরকে উদ্ধার করবে, তাদের পিতামাতাকে উদ্ধার করবে, তাদের 14 পুরুষ 21 কুল তারা উদ্ধার করবে। একটা নারী যদি ভক্ত হয়, একটা নারী ভক্ত হলে 101 কুল উদ্ধার করতে পারে যদি সে ভক্তি জীবন লাভ করে। আর একটা পুরুষ যদি ভক্ত হয় সে 21 কুল উদ্ধার করতে পারে সে যদি শুদ্ধভাবে শুদ্ধ ভক্তি অবলম্বন করে। কাজে এই শিশুদেরকে আমাদের সেভাবে প্রতিষ্ঠিত করে দিয়ে দেওয়া একমাত্র উচিত। আমরা আমাদের মাতৃগর্ভে 10 মাস 10 দিন ছিলাম, কত কষ্টে ছিলাম, মা কত কষ্ট পেয়েছে সে কথা একবার কি ভেবে দেখুন। রামকৃষ্ণ পরমহংসদেব এক ভক্তকে জিজ্ঞাসা করেছিল, বা এক ভক্ত জিজ্ঞাসা করেছিল, তুমি যে তোমার মাতৃগর্ভে ছিলে তার কি প্রমাণ? বলে প্রভু আমি যে মাতৃগর্ভে ছিলাম তার প্রমাণ এখন যে দেখতেছি অনেক মায়ের সন্তান কিভাবে ভূমিষ্ঠ হচ্ছে, ভৌতিক জগতে চলে আসছে, তাই বুঝি আমি একদিন এভাবে মাতৃগর্ভে ছিলাম। এভাবে 10 মাস 10 দিন মায়ের উদরে কত কষ্ট ছিলাম। পাগুলি উপরের দিকে, মাথা নিচের দিকে, মা ঝাল খাইলে ঝাল লাগতো, টক খাইলে টক লাগতো, মা কত কষ্ট 10 মাস 10 দিন। কাজে এই জন্যই মাতৃ আশীর্বাদ সন্তানের জন্য সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। মাতৃ আশীর্বাদ সন্তানের জন্য সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। বাবাদের চেয়ে মায়েরা অনেক কষ্ট আমাদের করেছে, আর মা না থাকলে আজকে আমি এই জগতে আসতে পারতাম না, আজকে আপনাদের চরণ দর্শন করতে পারতাম না। কাজে এই মাতৃজাতির প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় করতে হবে। কাজে মাতৃজাতির প্রতি যেন কোনোদিন অশ্রদ্ধা না করি, এই জন্য ছেলে মেয়েদেরকে সেভাবে গঠন করতে হবে, ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা দিতে হবে, সেই শিক্ষান্বিত করতে হবে। এখন আমাদের সেই প্লে ক্লাস শুরু হয়েছে 12 মাতৃক জীবনের, আপনারা সবাই শুনতেছেন, যদিও একটু তাড়াতাড়ি করে বলতেছি, সময় আজকে কম, এই কথাগুলো আস্তে আস্তে বললে আরো সুন্দর আমি মনে করি। তবে সবার মন এখানে কেউ আছে কেউ নেই, কাজেই মনকে যাতে স্থিতি করতে পারেন সেই মনোভাব নিয়ে আসবেন। বাড়ির কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে রাখি এখানে আসবেন। এখানে আসে বাড়ির চিন্তা করলে কিন্তু এই ভগবানের কথায় কোনো কাজ করবে না। কাজে এই সপ্তাহে একদিন আমাদের ভগবত কথা শুনতে হবে। তবে আজকে আমরা কি শুনলাম? প্রথম কথাটা শুনছি, শুদ্ধ মুখে শুদ্ধ ভক্তের মুখে দিয়ে হরিনাম কথা শুনতে হবে, তাহলে সেটা ক্রিয়া করবে। আর অন্যথায় সর্বোৎকৃষ্ট অর্থাৎ সাপে যদি সে দুধটা খায়, সেই দুধটা যদি মানুষ খায় তার বিষক্রিয়া করবে না। ঠিক তদ্রূপ অশুদ্ধ ভক্তের মুখে যদি আমরা হরিনাম শুনি তাহলে সেটা আমাদের ক্রিয়া করবে না, আমাদের যতটুকুই ভগবত শক্তি আছে তাও বিনষ্ট হয়ে যাবে। আবার এখন গেলে লাগছে যারা হরিনামের মাধ্যমে জীবকে অর্জন করে, তাদের মুখে হরির কথা শোনা মহাপ্রভু নিজে নিষেধ করে দিয়ে গেছেন। তারা হরিনাম দিয়ে জীবিকা অর্জন করে, তারা 6 মাসের জন্য তারা বিভিন্ন রকমের মানে খাদ্যখানা পরিত্যাগ করে, খাদ্য পরিত্যাগ করে, তাও পরিত্যাগ করতে পারে না। তাও এখানে যে হরিনাম হয় আমি সে কথা বলছি না, তাদেরকে আমি মাথায় রাখি যথেষ্ট হরিনাম হয়, সেই হরিনামটা মানুষ একটু শুনে। কিছুক্ষণ আগে বলছিলাম না যে একটা বড় কলসের নিচে ফুটা আছে, ফুটা মানে ছিদ্র আছে, আমি যতই জল ঢালেন সেটাতে জল স্থিতি হবে না। কাজে জলটা যাতে স্থিতি হয়, হরিনামটা যাতে স্থিতি হয় সেইটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কাজে ওনারা যাই হরিনাম করে সেটা আমাদের মধ্যে স্থিতি হচ্ছে না। নামের কোনো কলঙ্ক নেই, নাম অক্ষয় এবং মহা শক্তিশালী মহা তেজস্বী এই হরিনাম। এই হরিনামের সকল পাপ ধ্বংস করে দিতে পারে, এত বড় ক্ষমতা মহাপ্রভু দিয়ে গেছে। হরিনাম আর একাদশী ব্রত এই দুটো এক জিনিস, হরিনাম আর একাদশী ব্রত এই দুটো এক জিনিস, এই দুটো ক্ষমতা একই এবং দুটো ক্ষমতা মানব জীবনের জন্য মানে অত্যন্ত পারমার্থিক জীবনের উন্নতি করতে নিয়ে যায়। যাই হোক, আজকে হরিনামের সাথে আছে একাদশী ছোট্ট কতটুকু আলোচনা করবো, আপনারা এটাও শুনে যান। একাদশী ব্রত অত্যন্ত ভগবানের শ্রীকৃষ্ণের নির্দেশিত ব্রত, অন্য কোনো ব্রত করার প্রয়োজন নাই। যত ব্রত আছে, যত কিছু আছে, এই ব্রতের শ্রেষ্ঠ একাদশী ব্রত হলে সর্বশ্রেষ্ঠ, এগুলো আর কোনো ব্রত নাই। আমরা যদি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং মনটাকে প্রাণটাকে ইন্দ্রিয়গুলিকে সংযত করে একাদশী ব্রত পালন করতে পারি, আমাদের কোটি 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 জন্মের পাপরাশি ধ্বংস হয়ে যাবে, তাতে কোনো বল নাই। বলেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই একাদশী এত গুরুত্বপূর্ণ, সেই একাদশী ব্রতটা আমাদের সেই সঠিকভাবে করতে হবে। যেভাবে আমরা হরিনাম আমাদের করতে হলে 4টে নিয়ম পালন করতে হয়। প্রথমে আমিষ আর বর্জন করতে হবে,
2 নম্বরে তাসপাসা জুয়া বর্জন করতে হবে। 4 নম্বরে চা কফি বা ভাং দুধটা এগুলি খাওয়া বন্ধ করতে হবে। 5 নম্বরে পুরুষের জন্য অবৈধ নারী সঙ্গ, নারীদের জন্য অবৈধ পুরুষ সঙ্গ সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এই 4 নিয়ম পালন করে যারা হরিনাম করবেন তাদের হরিনামই ভগবানের দামে মহাপ্রভুর কাছে পৌঁছবে, অন্যথায় পৌঁছবে না। যেমন সারা রাত্র বলে এদিকে তো জল দিলাম, লাল সাইডটা উষা করছি, কিন্তু এক লাগে গিয়া এক হাত ভাগ করে দিয়েছি, কাটটা দিয়েছি, সারা রাত ধরে জল ছিচ্ছি, সকালে গিয়া দিয়ে এক কোটা জল নাই, সব জল হরি বলে গেছে জল। তারপরও বলছে ইস্কন যে যেভাবে আছো, যেভাবে খাও, যা কিছু আচরণ করো, তারপর হরিনাম করতে থাকো। হরিনাম করো, সকাল সন্ধ্যা হরিনাম করো, মালা জপ করো, তারপর সাধুগুরু বৈষ্ণব করো, সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ সর্বশ্রেষ্ঠ করো। সাধুসঙ্গ হইতে সর্বকীর্ত লাভ হয়। ভগবান বলছে এই সর্বকীর্ত সাধুসঙ্গ বলতে লবমাত্র মানে 2 সেকেন্ড, যদি আমরা 2 সেকেন্ড মাত্র 2 সেকেন্ড 2 মিনিটও না যদি সাধুসঙ্গ করতে পারি তাহলে আমরা ভগবত দ্বারা চলে যেতে পারি। আমরা এখানে আসেন 1-1.5 ঘন্টা হয়ে গেছে, ঠিক না? এখানে অনেক সাধুগুরু বৈষ্ণবরা আছে, ভগবান এখানে আসছে, ভগবানের পার্শ্বদ আসছে, আমাদের সাধুসঙ্গ হয়ে গেল। তাহলে আপনারা এই মহান সাধুসঙ্গ থেকে এই প্রতি শুক্রবারে বঞ্চিত হবেন না। যে যত কাজ হয়ে যাক, যত কর্মই যাক, এখানে সবাই উপস্থিত থাকবেন। আমাদের সুখরঞ্জন বাবু যখন আমাদের এই বসার স্থানটা করে দিয়েছে, আমি ওনাকে কোটি কোটি বার সহস্র ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। এটা সবার ভাগ্যে জোটে না, সবার বাড়িতে যাবে না, আবার ইচ্ছা করলে সবার বাড়িতে ভক্তি থাকলে সেই বাড়িতে যাবে। নিশ্চয়ই এই বাড়িতে কোনো একটি সাধুগুরু বৈষ্ণব ছিল, কোন পূর্বপুরুষেরা কোনো সৎকর্ম করেছে, তার ফলে আজকে এই নামট্ট অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। 4টে কানে কথা না, এখানে আপনারা তুলসী মহারানীকে দর্শন করতে পারেন। উনি 9000 বছর তপস্যা করে ভগবানকে লাভ করছে। ওনাকে ভগবান অনেক কিছু মানে মানে আশীর্বাদ করে দিয়েছে ভগবান। এটা দর্শন করলে সমস্ত পাপ জায়গা, স্পর্শ করলে হ্যাঁ সমস্ত দেহটা পবিত্র হয়, এবং জল সিঞ্চন করে রোগ বিনাশ হয়, এবং প্রতিদিন প্রদক্ষিণ করলে সমস্ত পাপরাশি ধ্বংস হয়ে যায়। বাড়িতে এরকম একটা তুলসী স্টক করে নেবেন, সকাল সন্ধ্যা স্নান করে একটু জল দিবেন, একটু ফুল দিবেন, তাহলে আপনার মনে ভক্তি জাগবে। এবং একটু প্রদক্ষিণ করবেন, প্রদক্ষিণ করলে গানি কানি চোপাপানি সর্বত্যাদি কানি চোপানি অনুসন্ধি প্রদক্ষিণ পদপদে এটা প্রদক্ষিণ করলে আপনার সকাল সন্ধ্যার পাপগুলি ধ্বংস হয়ে যাবে। ওনার 9টা গুণ আছে, এই 9টা গুণ যারা পালন করবে তা হাসতে হাসতে ভগবত দ্বারা চলে যাবে। উনি সাধারণ নয়। এই জন্য আমাদের হিন্দুদের প্রত্যেকের বাড়িতে এই তুলসী মহারানী এই স্টপ স্থাপিত আছে। আমি আগেও বলছি, এখনো বলি, কোন পূর্বপুরুষের এখানে স্বীকৃতি ছিল, যার ফলে আজকে নামট্ট অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে। এই নামট্ট অনুষ্ঠান যাত্রার বাড়িতে যাবে না, যাত্রার বাড়িতে আবার থাকবেও না। যেখানে ভক্তি আছে, শ্রদ্ধা আছে, কোন সাধুগুরু বৈষ্ণবের পদচায় আছে, যার ফলে আজকের এই মহতী সভা এখানে অনুষ্ঠিত হতে চলছে। এবং প্রতি শুক্রবারে যেন এই অনুষ্ঠানটা হয়, আপনারা সবাই সকল মানে সাফল্যমণ্ডিত হয়, সেদিকে সবাই সাহায্য করবেন, তাতে কোনো ভুল করবেন না। কাজ যদি পারেন আর্থিক করবেন, দেহদা করবেন, কাজকর্ম করবেন, বাড়িটা পরিষ্কার করবেন, শুক্রবারে ভোর থেকে আরম্ভ করে মানে গোময় দিয়া সমস্ত পরিষ্কার করবেন। আর গোময় যেখানে পবিত্র মানে পতিত হয় সেই জায়গাটা পবিত্র হয়ে যায়। গোময় এমন একটা অমৃততুল্য জিনিস, এই মানে ভগবান এই গোময় দিয়ে অভিষেক অনুষ্ঠানে গোময় ব্যবহার করা হয়। কি কইছি কথা বুঝতে পারছেন? কাজে গোময় গুচনা একটা পবিত্র জিনিস, যা ছাড়া ভগবান অভিষেক অনুষ্ঠান হয়। ভগবানকে যখন আমরা এই রথের সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন লোকে অভিষেক করি, তখন ভগবান এগুলি দিয়ে স্নান করে, স্নান করে ভগবান আবার পবিত্র হয়ে যায়। ভগবান তো এমনি পবিত্র, কাজে আমরাই ভগবানের প্রতি যাতে এই শ্রদ্ধা ভক্তি থাকে। কাজে আমরা দেখেছি এই, তারপরে হলো আরেকটা কথা হলো গোরক্ষা। গোরক্ষা কথাটা যেদিন ভালোভাবে আমি জানতে পেরেছি, ওই দিন থেকে আমি গরু বাছুর পালি না, নিজের ভক্তি জীবন মানে কালো দই গোমাতা ইস্কন একটা বিভিন্ন মানে পুরাণ থেকে এই বইটা সংকলিত করছে। কালোময়ী মানে গোমাতা, কালো দই গোমাতা মানে গ্রন্থটার নাম। যদি আমরা এই গরু এই মানে একটা গাভীর দেহে যতগুলো লোমকূপ আছে, প্রত্যেকটা লোমকূপের গোড়ায় করে এক একজন মুনি বাস করে। 33 কোটি দেবতার বাস এই গো অঙ্গে, মানে গাভীর অঙ্গে, ষাঁড়ের অঙ্গে 33 কোটি দেবতার বাস। তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একবার বলেছিল, তোমরা কে কোথায় অবস্থান করো? বিষ্ণু বলেছিল, তোমরা এই গো-দেহের মতো অবস্থান করো। সমস্ত দেবতারা সেই গো-দেহের মতো অবস্থান করছে। সর্বশেষ হচ্ছে মা লক্ষ্মী।
দেখা যায় আর জায়গা নাই, তখন উনি নিতম্ব মানে পিছনের দিকে জায়গা পেয়েছে, ওই পিছনের সাথে গিয়ে মা লক্ষ্মী অবস্থান করছে। এখানে আমাদের গুমাটা থাকে গরুর দেহ, এই জন্য গুমা এত বেশি পবিত্র। গুমা যেখানেই পড়বে সেই জায়গাটা অমনি পবিত্র হয়ে যায়। কাজে এই জন্য কিসের কথা উঠলো, প্রতি শুক্রবারে ভোরবেলা সমস্ত বাড়িটা সূর্য না উঠতে গুমায় মানে ছিটা দিবেন এবং বাড়িটা পরিষ্কার করবেন। এটা আপনারা অর্থ দিয়ে না পারেন, দেওয়াটা দিয়ে একটু আইসা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এভাবে দিয়ে তো 2-3 মানুষ আছে, সবাই আপনাদের মতো থাকে, আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে বাড়িটা পরিষ্কার হয়ে গেলে ভগবান আসবে। যেমন অতিথি আসলে, কোনো নতুন অতিথি আসলে, ছেলে দেখতে আসবে, মেয়ে দেখতে আসবে, বড় একটা অনুষ্ঠান হবে, তখন কি করে শোনা, তখন বাড়ি ঘর পরিষ্কার করে ফেলি, পরিষ্কার করি না, বাড়িঘর পরিষ্কার করি না, ঠিক সপ্তাহে একদিন। এইভাবে তো ভগবান আছেই, তারপর সপ্তাহে বিশেষ দিন একদিন ভগবানের সেই কৃপা দৃষ্টি এখানে বর্ষিত হবে। বাড়িটা ওই দিন আরো ভালোভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে আমরা করি। সবাই সাহায্য করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করতে। কাজে আমরা এর থেকে চলো বিচ্যুত না হই। তারপরে যদি আপনারা কেউ ইচ্ছা করেন, আরো বলে দিয়ে যাই, যেভাবে আমাদের ইসকন যেগুলি শিক্ষানীতি দিয়ে আমাদের এই নামত্ব প্রচার করতেছে, হরিনাম প্রচার করতেছে, সারা পৃথিবী হরিনাম প্রচার হয়ে গেছে। মহাপ্রভু বলছিল আমাদের এই যুগে আমাদের একজন মহান সৈনিক আসবেন, সেই অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি এই মহান সেনাপতি হিসেবে সারা পৃথিবীতে হরিনাম প্রচার করবেন। মহাপ্রভু মহান সৈনিক, উনি এসে সারা পৃথিবী 14 বার প্রদক্ষিণ করছে এবং সারা পৃথিবীতে উনি হরিনাম প্রচার করে গেছে। এই হরিনাম প্রচারের মাধ্যমে আমরা সবাই ভাগ্যবান। আমরা কিভাবে ভাগ্যবান শুনলে সবাই অবাক হয়ে যাবেন। মহাপ্রভু ছিল বাঙালির ঘরে জন্ম নিয়েছে, শচীমাতার গর্ভে, তারপরে এই গর্ভে জন্ম নিয়েছে এবং মায়াপুরে নদিয়াতে ওনার জন্ম হয়েছে। তাহলে শচীমাতা বাঙালি ছিলেন, উনিও মহাপ্রভু বাঙালির ঘরে জন্ম নিয়ে উনিও বাঙালি হলেন এবং বাংলা ভাষায় হরিনাম প্রচার করেছে। হরিবল। সেই হরিনাম যেই যুগে মানে সত্য যুগে, দাপর যুগে শ্রীকৃষ্ণ কি করেছে, সংস্কৃতের মাধ্যমে গীতা প্রচার করে গেছেন। আর আমাদের এই কলি যুগে মহাপ্রভু বাঙালি হয়ে বাঙালির ঘরে জন্ম নিয়ে কি করছে, বাংলা ভাষায় হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রাম। আমরা ভাগ্যবান না? অবশ্যই। ইংরেজিতে করে না, এটা হিন্দিতে করে না, তখন বাংলায় প্রচার করছে। এখন বিভিন্ন ভাষায়, বিশ্বে 80টা ভাষায়, বিশ্ব সারা পৃথিবীতে 80টা ভাষায় এই হরিনাম প্রচারিত হচ্ছে। বাংলা ভাষা হইল সর্বশ্রেষ্ঠ। বিদেশিরা, ইংরেজরা, বিভিন্ন দেশের লোকেরা মাত্রা আছে। সকাল সন্ধ্যাবেলা সূর্য ওঠার আগে কিন্তু বোমা ছিটাতে হবে, এটা সকলে আপনারা জানেন। সূর্য ওঠার আগে বোমা ছিটাতে হবে। তারপরে এখানে আপনারা প্রতিদিন কে কে গঙ্গা স্নান করতে চান, প্রতিদিন এই গঙ্গা নদীতে যেতে হবে। অনেক কিছু জেনে জানা যাই কিছু 32 বছর শিক্ষকতা জীবনে না থাকে যদি আমার ছোটবেলা থেকে এরকম ছোট থেকে যদি আমি এগোতে আসতাম, আমার জীবনের পারমার্থিক উন্নতি হতো। আমরা কে কে সেই গঙ্গা স্নান করতে চাই, জেনে গেলেও আমরা করতে সবাই ঠিক আছে। ভগবান নিজে বলেছেন, শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে আমার সাধু সন্তরা স্নান করবে। সূর্য যদি আজকে মনে করেন 6টা বাজে উঠে এরপর 1.5 ঘন্টা পিছিয়ে যাবেন, 1.5 ঘন্টা পিছনে যাবেন, তাহলে কটা হলো? 6টা হলে 4:30। এই 4:30 থেকে 6টা পর্যন্ত সপ্ত গঙ্গা যেখানে যেই জল আছে সেই জল অবস্থান করবে বিরাজ করে। আবার সূর্য উঠে ওনারা সপ্ত গঙ্গা চলে যাবে। এই সময় যারা স্নান করবেন তারা গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। দেহের রোগ সুখ যা আছে সমস্ত পাপ বিতরিত হয়ে যাবে। কিন্তু তখন তো আমরা খুব আরামে ঘুমাই, শয়তান আইয়া কলিয়া আইয়া সমস্ত শরীরটা টিপটা ফুটবল বানায় নাই, আটটু ঘুমা। তাহলে সেই সময়টা যদি আমাদের ঠিক মতো করতে পারি, আমাদের রোগ সুখ থাকবে না, আমাদের তাপ থাকবে না, মনের সমস্ত মানে অশুভ কামনা থাকবে না। শুভ কামনা যদি করি, স্নান করে যদি ভগবানকে স্মরণ করি, আমাদের সমস্ত কামনাই আমাদের পূর্ণ হবে। হরি বল।
এই সময় গঙ্গা স্নান করলে সমস্ত পাপ বিদূরিত হয়ে যায়। 3:36 মিনিট থেকে শুরু হয়, সূর্য উঠার থেকে 1.5 ঘন্টা, মানে 96 মিনিট পিছনে আসতে হবে। ওই সময়টার থেকে আপনার স্নান করা, এক কথায় আজানের লগে লগে আপনাকে স্নানটা করতে হবে। আজানটা হলো ঠিক মধ্য সময়, আজানের 1 ঘন্টা, সূর্য উঠার 1 ঘন্টা পূর্বে আজান দেয়, সূর্য উঠার 1 ঘন্টা পূর্বে আজান দেয়, এর মধ্যে ঠিক মাঝখানে পরে আজানটা, ঠিক ওই সময় বা একটু আগে যে আমরা স্নান করি, তাহলে আমাদের গঙ্গা স্নানের ফল লাভ করতে হবে, আমাদের মায়ের কাজেই আমরা যে যেখানে আছি, যে জলে আছি, যে জল, বালতি জল, কুয়ার জল, কলের জল, খালের জল আর পুকুরের জল, যেখানে যে জলে আছে সেই জলে আপনারা স্নান করবেন, তাহলে গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। দেহের সমস্ত পাপ, রোগ সুগাদি সব চলে যাবে, মনে থাকবে। আমাদের গঙ্গা স্নানের ফল লাভ করলাম। তারপরে এই যদি আমার গোঅঙ্গে যত লোম আছে, যদি এই গরুটা পালি, এই গাভীটা পালি, আমার বাপদাদারা ফাইলা গেছে কত বড়, এই বাড়িতে কত বড় বড় গরু ফাইলা গেছে, আমার কত বড় বড় গরু আছে, পালবাবু সব জানে। আজে আমার বাপদাদা কই আছে, তাদেরকে উদ্ধার করার জন্য আমরা এখনো বেঁচে আছি। যদি কোনো কারণে এই গরুটা যদি কোনো কারণে গিয়ে হত্যা হয়, সমস্ত পাপের ফল আমাকে বহন করতে হবে। এবং এই গরুটা আমার শাকের পর্যন্ত, মানে আমার বিয়ে থেকে যতগুলো বাচ্চা দিব, এই বাচ্চাগুলি ব্রাহ্মণকে দান করতে হবে। বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না। কেন? যদি কোনো কারণে এটা কোথাও হত্যা হয়, সেই হত্যার দায়ও আপনাকে দিতে হবে। গোয়াঙ্গে যত লোম আছে তত কাল আমাকে নরকে বসতে হবে। একটা দুইটা লোম আছে, আমাদের মানব দেহে 3.5 কোটি লোম আছে এই মানব দেহে, আর গোয়াঙ্গে কত কত হাজার লক্ষ কোটি আছে, আর বুঝতে পারেন। যদি গরুটা কোনো কারণে হত্যা হয়, তাহলে আমাদের তত কাল আমাদের নরকে বসতে হবে। তারপর থেকে জানার পরে আর এই গরু আমরা পালি না। যাই আমরা এখানে এসেছি, অনেক কিছু আজকে জেনেছি। আজকে উদ্বোধনী অনুষ্ঠান, আজকে আস্তে আস্তে দিন বাড়বে, প্রতিদিন 3টায় আসতে চেষ্টা করবেন, এবং 3টায় শুরু করলে 2 ঘন্টা পাঠ করলে আর 1 ঘন্টা পারমার্থিক অনুষ্ঠান চলবে, তাহলে আমাদের সবচেয়ে সুন্দর হবে। তো সংক্ষেপে আর একটু একাদশী ব্রত বলে আমি এখানে পাঠ বিশ্রাম দিচ্ছি। একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ হরিনাম আর একাদশী এক। একাদশী ব্রত করতে হলে আপনাকে কি করতে হবে? একাদশী পূর্ণ ব্রত হলো এক সূর্যাস্ত থেকে আরেক সূর্যাস্ত পর্যন্ত উপবাস। আজকে সূর্য উঠবে, সারাদিন উপবাস, সারা রাত্রি উপবাস, তারপর দিন ভোরবেলা আপনি পালন করবেন। এটা হলো একাদশীর পূর্ণ নিয়ম। কাজে আমরা কলিযুগে এটা পারবো না। কাজে আমাদের মাঝখানে কি করতে হবে? অনুকল্প ব্যবহার করতে হবে। অনুকল্পটা কি? ফল আর মূল। ফল আর মূল, মাটির নিচে যেটা হয় সেটা হলো মূল, আর ফল হলো বাজারে যত রকমের ফল দেখি। মাটির নিচে যেমন চীনা বাদাম আছে, শালগম আছে, তারপরে বাদাম আছে, এগুলি মাটির নিচে ফল, আর উপরের ফল গাছের ফল। এই ফলমূল খেয়ে আমরা দিনটা কাটাতে চেষ্টা করবো। আর যদি আপনার জল, ফল, মূল এই 3টা খালি একাদশী ভঙ্গ হবে না। চৈত্র মাসে যখন বা আশ্বিন মাসে যখন রোদের তাপ থাকে, তখন আপনি সারাদিন জল দিয়ে থাকেন, একাদশী ভঙ্গ হবে না। কিন্তু 5টা জিনিস আপনি একাদশী দিন কোনো অবস্থাতেই ভক্ষণ করতে পারবেন না। ধান থেকে যা উৎপন্ন হবে, ধান থেকে যা ধান, গম, জব, ভুট্টা, তৈলবীজ, ধান, গম, জব, ভুট্টা, তৈলবীজ, এই 5টা জিনিস আপনি কোনো অবস্থাতেই একাদশীতে গ্রহণ করতে পারবেন না। তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে, তাহলে আপনার পিতৃকুল মাতৃকুল সবাই নরকগাতী হবে। এবং গোমাংস সেদিন আপনাকে খাওয়া হবে। যারা প্রতিদিন একাদশী দিন ভাত খায়, অন্ন খায়, তারা গোমাংস খাই আমরা। এই 5টা জিনিস আমাদের একাদশী দিন ত্যাগ করতে হবে। তারপর দিন পারনাতে গিয়ে আমরা এই আবার গ্রহণ করবো। পারনার নির্দিষ্ট সময় আছে, একাদশীর নির্দিষ্ট সময় আছে। 2 নম্বরে দ্বাদশী দিন তুলসী পাতা চয়ন করবেন না। দ্বাদশীতে তুলসী পাতা চয়ন করবেন না। রবিবারে দুব্বা তুলবেন না। রবিবারে দুব্বা তুলবেন না। দ্বাদশীতে তুলসী চয়ন করবেন না। নিশ্চিত আয়ু ক্ষয়, এগুলি করলে আমাদের নিশ্চিত আয়ু ক্ষয় হয়ে যায়। এমনিতে আমাদের আয়ু কম। এই হরিভক্তি বিলাস মহাপ্রভু নিজ সনাতন গোস্বামীকে বলছে, তুমি একটা ভক্তিগ্রন্থ রচনা করো। সেই ভক্তিগ্রন্থের কথাগুলি এখানে বলা হচ্ছে, আপনারা সবাই মনে রাখবেন। কাজে তাহলে আপনারা ফলমূল খাই একাদশী করবেন। আবার যদি আমরা কেউ চেষ্টা করি জিব্বা লালসে যে ইতিউতি দেয়, কৃষ্ণটোর পর কৃষ্ণ নাই পায়, কি করে আমরা অনেকে তরকারি করি। এই শুনেন, আরে বাবা কি শুরু করছো তুমি? আবার অনেকে আমরা তরি তরকারি পাক করি, একটা সবজি খাবে, কিন্তু সবজি খাইতে গেলে কি হয়? তৈলের দরকার হয়। প্রভু হরে কৃষ্ণ, একটা প্রশ্ন আছে।
একটা প্রশ্ন আছে। একটু পরে আচ্ছা, ঠিক আছে। ছুটে রাখেন, বলবেন, যথাযথ উত্তর দিতে পারলে দেবো, এলে আগামী সপ্তাহে। শুনেন, এখন কথা হলো এই তৈল এই যে ধান, গম, জব, ভুট্টা, তৈল, পাঁচটা জিনিস একাদশীতে নিষিদ্ধ। তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাবে। বলছি শুনেন, এই একটা কথাই মনে রাখবেন, একাদশী যদি আমরা শুদ্ধভাবে করি, পৃথিবীতে যত রকমের পুণ্যকর্ম আছে সবকিছু পুণ্যকর্মের অধিকার হতে পারবে। আর একাদশী যদি না করে, পৃথিবীতে যত পাপ আছে সবগুলি পাপ আপনার ঘাড়ে বিনা পরিশ্রমে উঠবে। শেষ, এক কথাই শেষ, পরিষ্কার। কাজেই আমরা যে একাদশী সবজি খাই, সবজি খাইতে তেলের দরকার হইব, একটা নিরামিষ তরকারি ভাগ করি। কাজে তৈল খাওয়া তো নিষিদ্ধ। গুরু কৃষ্ণের কৃপায় যতগুলি গ্রন্থ উল্লাইছি, যতগুলি পুরাণ দেখেছি, প্রত্যেকগুলিকে তেল খাওয়া নিষিদ্ধ করা আছে। সয়াবিন তেলও খাওয়া যাবে না, সূর্যমুখী তেলও খাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে তেলে ভেজাল, জলে ভেজাল, কথায় ভেজাল, কাজে ভেজাল, কাজে তেলের মধ্যেও ভেজাল। অনেকে বলছি কি যে আমরা সেই সূর্যমুখী তেল 1 লিটার তেলের দাম 450 টাকা। সূর্যমুখী তেলের দাম 1 লিটারের দাম 450 টাকা। এটা আসে করতে গিয়ে অস্ট্রেলিয়াতে আসে। ওটাতে যদি 100 গ্রাম তেলের লাগে যদি 10 গ্রাম সয়াবিন তেল মিশিয়ে দেয়, তো তেল অভাবই নাই। 180 টাকা তেলের লাগে 450 টাকা। প্রভু, এটা তো প্রসাদ হয়ে যাবে। তেলের মধ্যে তো ভেজাল হয়ে গেল, তেলও খাবো না। তারপরে ঘিয়ের কথা আসো, ঘিও খাইতে পারেন, ঘিও তো ভেজাল। হ্যাঁ, ঘি পাবেন যদি আপনার বাড়িতে দুধ কিনে না, শরৎ থেকে ঘি করেন, কিছু দরকার নাই। আরে একদিন ভগবানের কষ্ট না করলে, এই যে ব্যবসা করে, বাণিজ্য করে, খেতে ফসল ফলায়, কত কষ্ট করতে হয়, তারপরে 2টা ফসল পায়, কত তারপরে আমরা কত কিছু সুফল দেখতে পাই। তো ভগবানের লেগে যদি একদিন পরিশ্রম না করতে পারি, কিভাবে আমরা ভগবানের কৃপা লাভ করবো? এত কেন জিহ্বার লালসা থাকবে না? একদিন জল ফুল মূল খাওয়া, এই ডাক্তাররা 2টা কাটায় দম দেয়, কোনো সমস্যা নাই। যারা না পারেন ফল মূল খাওয়া সারাদিন কাটাই দেয়, আর যারা পারেন এই একাদশী গল্প কথা শেষ। আর যদি তারপরে সবজি খাইতে চান, বাজারে চিনাবাদাম আছে, চিনাবাদাম বাচ্চা পড়ার মধ্যে ছেড়ে দিবেন। আর নাহলে নারকেল কিনা, নারকেলের দামও বেড়ে গেছে, নারকেল কিনা নারকেল পুরাই পড়ার মধ্যে ছেড়ে সবজি বানাইবেন। তবু কলার ব্যবহার করবেন। আজকে সিদ্ধান্ত হলো, আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন। সুবরঞ্জন বাবুকে ধন্যবাদ। আজকে যারা এই অনুষ্ঠান করছেন, সুবরঞ্জন বাবুর জন্য এবং ওনার পিতৃকুল মাতৃকুলের জন্য সবাই একবার হরিনাম করেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমাদের এই প্রাথমিক আলোচনা, গ্রন্থের আলোচনা কিছু করার সুযোগ পাই নাই। অনুষ্ঠানে আগামী অনুষ্ঠানগুলিতে আপনারা শুনতে পারবেন, আরো সুন্দর সুন্দর পাঠ তুলারা দেখিতাম, আরো ভাগবতের কথা শুনতে পারবেন। এত কোনো সমস্যা হবে না। সবাই আপনারা